অনেকদিন পরে মার সঙ্গে একটু বাইরে বেরোলাম। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে অনেক দিন পরে আমি মার সঙ্গে একটু বেরিয়েছি, কারণ আমাদের কিছু টুকটাক অফিসিয়াল কাজ ছিল। তো সেই সব কমপ্লিট করে দেন আমরা চলে গেলাম শপিং করতে। আর গাইজ আমি না একটা ড্রেসও নিতে পারিনি, কারণ যেগুলো পছন্দ হয়েছিল সেগুলো সাইজে হয়নি, আর যেগুলো সাইজে হয়েছিল সেগুলো পছন্দ হয়নি। তারপর আর কি মন খারাপ করে বাইরে বেরিয়ে এলাম। এইদিকে দেখো আমাদেরকে কোম্পানি দেওয়ার জন্য চলে এসেছে আমার ভাই। আর দেখো ও কত কিছু নিয়ে এসেছে। ওদের বাড়ির গাছের আম, ড্রাগন ফল, ডাটা আরো কত কিছু এনেছে। আর আমি ওকে এর বদলে দিয়েছি জাস্ট একটা স্প্রে বোতল। कोई ना, আমার ভাই এতটুকুই খুশি হয়ে যাবে, क्योंकि मेरा भाई बहुत ही अच्छा बच्चा है। যাই হোক, তো ওকে সঙ্গে নিয়ে আমরা আবার চলে গেলাম ব্যাগ কেনার জন্য। আর গাইস দেখো ওখানে গিয়ে আমি কি সুন্দর সুন্দর জিনিস দেখেছি। দেখো এই মূর্তিগুলো কি সুন্দর, আর এই কাচের জিনিসগুলো তো খুবই সুন্দর। কিন্তু গাইস এগুলো নিয়ে না কোনো লাভ নেই, কারণ এগুলো তো আমি ইউজ করতেই পারবো না, এই আলমারিতেই পড়ে থাকবে। কারণ গাইস কাচের জিনিস তো হাত থেকে পড়লেই ভেঙে যাবে, সেই জন্য মা আর আমাকে ইউজ করতেই দেবে না, তাই আর আমি এগুলো নিইনি। দেন আমি নিয়ে নিলাম একটা পারফিউম। আর গাইস আমি না এর আগেও প্লাম্পের একটা বডি মিস্ট ইউজ করেছি, ওটার স্মেলটা না খুবই ভালো ছিল। তো সারাদিন এত ঘোরাঘুরি করার পরে আমাদের এত খিদে পেয়েছিল যে আমরা লাঞ্চ করার জন্য হোটেলে চলে যাই। তো ওখানে গিয়ে ফার্স্ট আমরা নিয়ে নিয়েছিলাম নিরামিষ থালি। দেন আমরা সবাই আবার মাছ আর মাংস নিয়েছি। তো পেট ভরে খাওয়া দাওয়া করে দেন আমরা বাড়ি চলে এলাম। তো আজকে লিয়ে বাস ইতনা ही, চলো বাই।